আসসালামু আলাইকুম। হিন্দু ও অন্যান্য ধর্মের দাদা ও দিদিদের জানাই নমস্কার। আজ আমি যে কোনো সেক্সি নারীদের যৌবন বশ করা নকশা নিয়ে হাজির হয়েছি। এই যৌবন বশ করা নকশা দিয়ে আপনি যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে আইতে পারবেন। এটা আদি ও প্রাচীনকালের পুরাতন কিতাবের 500 বছর আগের নকশা। এই নকশাটা 100 বার পরীক্ষিত করার পরে আজ আমি এই নকশাটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সে নকশা সেক্সি মেয়েদের নকশা, সে নকশা পাড়াপড়শি বোনদের নকশা। সেই নকশার মাধ্যমে আপনি যে কোনো নারীকে আপনার বিছানায় 2 ঘন্টার ভিতরে সহবাসের জন্য পুরো সেক্স তুলতে পারবেন, পুরো যৌবন শক্তি অর্জন করতে পারবেন। এটা এমন একটা শক্তিশালী, এটা এমন একটা মারাত্মক নকশা। এই নকশার মাধ্যমে যে কোনো নারী 2 ঘন্টার বিনিময়ে কাপড় খুইলা পুরো অলঙ্গ হইয়া আপনার খাটে এবং কি আপনার পাশে আসার জন্য সে নারী উতলা হয়ে যাবে, পাগলা কুত্তা হয়ে যাবে। আপনি যে কোনো ধর্মীয় নারীকে আপনি যৌবন শক্তি বশ করা, যে কোনো সেক্সি নারীকে আপনি যৌবন শক্তি বশ করতে পারবেন এবং কি আপনি বশীকরণ করতে পারবেন। এটা এমন একটা আদি ও প্রাচীনকালের শক্তিশালী নকশা। এই নকশাটা এমন একটা মারাত্মক নকশা, সে নকশা যে কোনো নারীর সর্বনাশী নকশা। এই নকশা দিয়ে আপনি যে কোনো ধর্মের বোন, যে কোনো ধর্মের দিদি ও বৌদিদের আপনি সহবাস করতে পারবেন। আপনারা অনেক নকশা, অনেক টুকরা, অনেক মন্ত্র দিয়ে কাজ করছেন, কোনো নকশার কাজের ফল পান নাই। এই বিয়সদের জন্য বলতেছি, আমার এই নকশাটা দিয়ে একটাবার কাজ করেন। খুদার কসম, একবার আল্লাহর কসম, যে নারীর উপরে এই নকশাটা প্রয়োগ করবেন, সেই নারী আপনার পাগলা কুত্তার মতো আপনার পাশে 2 ঘন্টার ভিতরে আপনার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য সে নারী উতলা হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। হ্যাঁ আপনি পাড়াপড়শি, ফুফাতো বোন, খালাতো বোন, পাড়াপড়শি যে কোনো অসুল, আপনি একটা সেক্সি মেয়ে আপনার ভালো লাগছে, সে মেয়েকে আপনি বলতে পারতেছেন না। সে মেয়ের মাধ্যমে আপনি হাজার টাকা উড়িয়ে ফেলাইছেন, কিন্তু সে নারী আপনাকে কোনো পাত্তা দেয় না, কোনো কথা শুনতে পারে না। সে নারীকে আপনার বিছানায় নিয়ে আনার জন্য আমার এই নকশাটা আপনি একটাবার খুদার কসম করে কইতেছে, আমার এই নকশাটা পরীক্ষিত করে আমি আপনাদের মাঝে আজকে দিছি। এই নকশাটার মাধ্যমে আপনি যে কোনো নারীকে সহবাস করতে পারবেন। আমি কথাই না, আমি কাজে বিশ্বাসী, কাজই আমার কর্ম। আমার এই টুকরাটা এবং কি নকশাটা দিয়ে আপনি একটাবার কাজ করার সাথে সাথে সে নারী, যে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম দিয়ে আপনি এই নকশাটা লিখবেন, এই নকশাটা লিখলেই সে নারী আপনার বসে চলে আসবে। এই নকশাটার নিয়ম আমি আপনাদের বলে দিতেছি। নকশাটার নিয়মটা সহি সালামতে আপনারা শুনেন। সেই নকশাটা একটা বুঝপাতার উপরে ভালোভাবে লেখে, সেই বুঝপাতাটা আপনি যে কোনো মোমের আগুনে জ্বালাইয়া এই নকশাটার ছাই শুধু আপনি চোখের কাজল বানাইয়া এই কাজলটা আপনি ব্যবহার করে নারীর দিকে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নামে একটাবার চাবেন, সে নারী আপনার বশ হয়ে যাবে ইনশাল্লাহ। আর নকশাটা কাজ করার আগে একটাবার আমার কাছ থেকে অনুমতি নেবেন। এই বলে আমার সেটা শেষ করছি। আসসালামু আলাইকুম।